কাছে দিদি খুব কষ্ট হয় আমার, কি বলবো আমি ওই জন্য বলেছিলাম বুঝে শুনে কাজ করিস না, তোদের এই জন্যই কপালে দুঃখ। আমার একা মনে হচ্ছে আমার সাথে এটাই হতে পারে। অবশ্যই রবিন, আমি সেই জন্য বলছি তুমি ডিভোর্সটা করিয়ে নাও প্লিজ। তুমি ওকে এতটা, আমি জানি মেয়েটা অসহায়, ঠিক আছে, সব কিছুই সব দিকটাই ওর দেখছো ঠিক আছে, কিন্তু তোমারও বড় একটা জীবন আছে। আজকে যদি তোমাকে মনে আঘাত দিয়ে চলে যায়, তুমি এই আঘাত সহ্য করতে পারবে না। সেই জন্য করে বলছি তুমি আগে মেয়েটা ডিভোর্স করো। আমি ওকে একটা কথাই বলবো যে তুমি আগে ডিভোর্স করো, তারপর আমি যা করার করব। অবশ্যই অবশ্যই একদম ঠিক কথা, এটাই বলবে। দাঁড়াও রবিন, লাইটটা জ্বেলে দিই, অন্ধকার। কথাই বলবো যে তুমি এখন মেয়েদের মন বোঝা খুব মুশকিল গো রবিন। ভিতরে একরকম থাকে, অন্তরে আর এক, আর মুখের মধ্যে আর এক রকম থাকে। কি করে বুঝবে বলো ছেলেরা? সিঁদুর নেই, শাঁখা নেই, পলা নেই হাতে, আর আমার ভাই জানে অন্ধকার হয়ে গেছে। না রবিন, কেন হবে জীবন অন্ধকার? কোনোদিনও হবে না। তুমি যে ডিসিশনটা নেবে, বাবা মায়ের একটাই ছেলে, অবস্থা দেখো, তুমি যে ডিসিশনটা নেবে বুঝে শুনে নেবে, যে কোনো ধাপে একটা পা ফেলার আগে চিন্তা ভাবনা করে নেবে, কারণ ও একটা অপর বাড়ির বউ। আজকে যদি তুমি একটা ইয়াং আইবুড়ো মেয়ের বিয়ে করতে যেতে এত বাধা আসতো না, কিন্তু ও যেহেতু একটা ডিভোর্সি মেয়ে, ওর স্বামী যখন তখন জোর করেও নিয়ে চলে যেতে পারে, ওর কিছু করার থাকবে না। কিন্তু তুমি, ওর যদি ডিভোর্সটা হয়ে থাকে, ওর স্বামী কেন, ওর মামা মামিও কিচ্ছু করতে পারবে না। সেই জন্য করে তোমাকে বলছি ওর ডিভোর্সটা করিয়ে নাও। ডিভোর্স না হলে তুমি কিছুই করবে না রবিন, তুমি ফেঁসে যাবে, আমি বারবার বলছি। ডিভোর্স হলে তবে তুমি সুস্থ জীবনযাপন করতে পারবে ওর সাথে। এটা শেষ হলে আমি ভিডিওটা ওকে সেট করব, সেন্ড করব। আচ্ছা দাঁড়াও রবিন, লাইটটা জ্বেলে দিই, অন্ধকার হয়ে যাচ্ছে। আরে